অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে। এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই। জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই জুলাই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে। সেজন্য অবশ্যই আমাদেরকে সরকার এবং সরকারের প্রধান তাকে ধন্যবাদ জানাতে হয়। অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে, যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ভাই ইতিহাস টেনে গালগপ্প অনেক করা যায়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয়, সামারিতে আসতে হয়। এই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র, এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। 2024-এ যেই আন্দোলন শুরু হয়েছে, এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। তাহলে বিএনপি, জামাত, এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা, কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা, আমরা সেটি জানতে চাই তাদের কাছে। অভ্যুত্থানের 1 বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? আমরা বারবার বলেছিলাম যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে। এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই। সেখানে যদি এইভাবে বলা থাকতো যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে, এই কথাটুকু যদি উল্লেখ থাকতো, তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো। যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার। 6 মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে। কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের আবেগের পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই। কিন্তু আপনারা এই গত 1 বছর ধরে যা করেছেন, আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন। তাই আমরা পরিষ্কারভাবে এখনও বলে দিতে চাই, এখনও আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই। আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন।